নমস্কার বন্ধুরা, পয়লা জানুয়ারি শুরু হতে না হতেই রাজ্য সরকারের আজ বড় উপহার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ আজ দিল, ফাইনাল তারিখ ঘোষণা। শুধু তাই নয়, যারা পুরনো উপভোক্তা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে, তাদের এবার জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে আজ বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। তাই নতুন ও পুরনো উপভোক্তাদের এবার 2026-এর জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও আপনারা সকলেই জানেন 2026-এর জানুয়ারি মাসে এবার একাধিক প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। তাই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি পিডব্লিউ লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তার 60,000 টাকা কবে ঢুকবে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে যে রবি মৌসুমের টাকা রয়েছে 2,000 এবং 5,000 টাকা, সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার 2026-এর জানুয়ারি মাসে কোন প্রকল্পে কত টাকা ঢুকবে, এছাড়াও কত তারিখে এই টাকাগুলি দেওয়া হবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিতেই আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, 2026 পয়লা জানুয়ারি শুরু হতে না হতেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর। নতুন করে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে, এছাড়াও যারা পুরনো উপভোক্তা রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে, তাদের এবার 2026-এর জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে রাজ্য সরকার কী জানিয়েছে সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে পয়লা জানুয়ারিতেই বড় ঘোষণা, 2025 নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। তো আপনারা বুঝতেই পারলেন যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু তারিখ সম্পর্কে এখানে বলেছে। দেখতেই পাচ্ছেন নিচে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার 2025 বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলারাই বর্তমানে 1,000 এবং 1,200 টাকা করে পাচ্ছেন। এই প্রকল্পটি প্রথম 2021 সালে চালু করা হয়েছে। প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেকেই আবেদন করে থাকে। 25 থেকে 60 বছরের মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে প্রতি মাসে 500 এবং 1,000 টাকা করে দেওয়া হতো। তবে পরবর্তীকালে 2024 সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে বর্তমানে 500-র বদলে সাধারণ শ্রেণীর মহিলাদের 1,000 টাকা আর তপশিলি জাতি মহিলাদের 1,000 টাকার বদলে 1,200 টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন। তো আপনারা বুঝতেই পারলেন এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি রয়েছে এটি কিন্তু 2021 সালে প্রথম চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু বর্তমানে 1,000 এবং 1,200 টাকা করে কিন্তু দিয়ে থাকেন। আগে 500 এবং 1,000 টাকা দেওয়া হতো, পরবর্তীকালে সেটা কিন্তু বাড়িয়ে 1,000 এবং 1,200 টাকা করা হয়েছে। তাই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পেতেই বহু নতুন আবেদনকারী এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছেন। 2025 সালে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 3 লক্ষেরও বেশি নতুন আবেদনপত্র জমা পড়েছে এবং এই নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়েছে যাদের 90% ইতিমধ্যে যাচাই কাজ সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী 2025-এর ডিসেম্বর মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী অফিসিয়ালভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে শূন্যপদ না ঘোষণা করার কারণে নতুন আবেদনকারীদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি। তো আপনারা বুঝতেই পারলেন যেখানে 2025 সালে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় কিন্তু 3 লক্ষেরও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনপত্র জমা পড়েছিল। তো সেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করে জানিয়েছিলেন যারা নতুন করে 2025-এ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবে তাদের ডিসেম্বর মাসেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেও তিনি কিন্তু নতুন করে শূন্যপদ না ঘোষণা করার কারণে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা ঢোকেনি। তো তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কী জানিয়েছে সেটা কিন্তু বলেছে। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে জানিয়েছে যেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আবেদনটি ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনপত্রটি ইতিমধ্যেই
4টি স্টেট কমপ্লিট করেছে সেই সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের টাকা 2026 বিধানসভা নির্বাচনের আগেই টাকা দেওয়া শুরু হবে। প্রায় 3 লক্ষেরও বেশি নতুন আবেদনকারীদের টাকা আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারেন নতুন আবেদনকারীদের মধ্যে যাদের কিন্তু ইতিমধ্যেই 3টি কিংবা 4টি স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্টের তরফ থেকে তাদের আবেদনটি কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন 2026 বিধানসভা নির্বাচনের আগেই তাদের কিন্তু টাকা দেওয়া হবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে অফিসিয়ালভাবে তারিখ না ঘোষণা করলেও রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে অনুযায়ী যারা 2025-24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে 3 লক্ষ আবেদন জমা পড়েছে সেই আবেদনগুলির মধ্যে যাদের ইতিমধ্যে 90% যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেছে তাদের, অর্থাৎ ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী 2026 জানুয়ারি মাসের দ্বিতীয় দফায় অর্থাৎ 7 থেকে 8 তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু করা হতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন যারা নতুন করে 2025-24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করেছিলেন, যাদের ইতিমধ্যে 90% যাচাইয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, আপনারা বর্তমানে স্ট্যাটাস চেক করতে পারছেন, যাদের ইতিমধ্যে এই ধরনের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস শো করছে 3টি কিংবা 4টি স্টেপ আপনাদের কমপ্লিট হয়েছে, তাদের টাকা কিন্তু এই জানুয়ারি মাস থেকে ঢুকবে। দ্বিতীয় দফায় 7 থেকে 8 তারিখের টাকা দেওয়া শুরু করবে, এমনই কিন্তু আপডেট এই প্রতিবেদনটিতে কিন্তু জানানো হয়েছে। তারপরে নিচে বলা হয়েছে এবং যারা লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পূর্ণ উপভোক্তা রয়েছেন তাদের 2026 জানুয়ারি মাসের 1000 এবং 1200 টাকা আগামী জানুয়ারি মাসের 6 থেকে 7 তারিখে দেওয়া শুরু করবে এবং বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের 10ই জানুয়ারি পর থেকে টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের কিন্তু এবার যে জানুয়ারি মাসের 1000 এবং 1200 টাকা সেই টাকা কিন্তু আপনাদের 6 থেকে 7ই জানুয়ারি পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। আর যারা বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন প্রতি মাসে মাসে আপনারা কিন্তু বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা পেয়ে আসছেন, তাদের কিন্তু এইবার 2026 যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু 10ই জানুয়ারি পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো এবার সেই বাংলা বাড়ি প্রকল্পের যে 16 লক্ষ উপভোক্তা PWA লিস্টে থাকা যে প্রথম কিস্তি 60,000 টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, সেই প্রথম কিস্তি 60,000 টাকা এবার কবে ঢুকবে? দেখো আপনারা প্রত্যেকেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পে PWA লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তি 60,000 টাকার বিষয়ে তিনি কিন্তু আগেই ঘোষণা করেছেন 2026 জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তবে সঠিক জানুয়ারি মাসের কত তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তি 60,000 টাকা সেই 60,000 টাকা ঢুকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে তারিখ না ঘোষণা করলেও এই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে। আপনার আর্টিকেলটি দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট কবে থেকে ঢুকবে ঘরের 60,000 টাকা জানুন বিস্তারিত। তো এই আর্টিকেলটিতে কিন্তু নিচে স্পষ্টভাবে বাংলা বাড়ি প্রকল্পের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা এগুলি না দেখে সরাসরি আমরা কিন্তু আলোচনা করে নেব কত তারিখ থেকে এবার টাকা ঢুকবে। তো এই বিষয়ে কিন্তু নিচে বলেছে, দেখতেই পাচ্ছেন, কবে দেবে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু নিচে জানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বরের শুরুতে, এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন। তবে রাজ্য জুড়ে এসআইয়ের কাজ চলায় ডিসেম্বরেই এই টাকা দেওয়া সম্ভব হয়নি। এবার নতুন আপডেটে জানানো হয়েছে জানুয়ারি মাসে উপভোক্তারা এই টাকা পাবে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে বলে খবর। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে তারিখ উল্লেখ করেছে যে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই যে প্রথম কিস্তি 60,000 টাকা রয়েছে PWA লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে বাংলা বাড়ি প্রকল্পের, সেই প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের 15 তারিখের আগে কিন্তু ঢুকবে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যারা দীর্ঘদিন ধরে রবি সিজনের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন সেই টাকা কিন্তু এবার জানুয়ারি মাসেই কিন্তু ঢুকবে। অর্থাৎ জানুয়ারি মাসে এবার কিন্তু একসাথে অনেকগুলি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তাই জানুয়ারি মাসে এবার কিন্তু উপভোক্তাদের জন্য একটি কিন্তু বড় চমক হতে চলেছে। জানুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আশা করা হচ্ছে এবার কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে যেদিন টাকা রিলিজ করা হবে সেই দিনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মৌসুমের টাকা রয়েছে সেই টাকাটিও কিন্তু এবার একসাথেই রিলিজ করা হবে। তাই আশা করা হচ্ছে এবার জানুয়ারি মাসে একসাথে কিন্তু অনেকগুলি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসেই
ঢুকতে চলেছে। তো আপনি কোন প্রকল্পের টাকা পাবেন এবং কত টাকা পাবেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কি প্রকল্পে আপনার নাম রয়েছে, কয়টি প্রকল্পের টাকা এবার জানুয়ারি মাসে পাবেন একসাথে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।